अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমল নামার শেষ পাতা। আমরা নিজের আমল নামায় কি লিখাছে, আমাদের অবস্থান এখন কোথায় আছে, বেশি আমল আছে নাকি গুনাহ, এই সম্পর্কে আমাদের জানা উচিত। কেননা এই আমল নিয়ে কিয়ামতের দিনে হিসেব হবে। আমল নিয়েই বান্দা আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। যদি ভালো আমল হয় তাহলে তো খুশি, আর যদি মন্দ আমল হয় তাহলে লজ্জার সীমা থাকবে না। আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব। আমরা জানি কি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী মাহবুবে আরবি তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার প্রতি দরুদ শরীফ পড়া দরিদ্রতাকে অর্থাৎ অভাবকে দূর করে দেয়। আল কওলুল বাদী পৃষ্ঠা 273। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও ভালো ভালো নিয়ত করে নিই কি এখন থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা তওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ আমলের হিসাব করতেন। একদিন নিজের আমলের হিসাব করতে গিয়ে ভাবলেন, এখন তো আমার বয়স 60 বছর, আর এই 60 বছরের মধ্যে দিন 21,500 হয়। এই দিনের সংখ্যা দেখে তিনি জোরে চিৎকার দিলেন আর বললেন, হায় আফসোস, প্রতিদিন যদি একটিও গুনাহ হয় তাহলে 21,500 গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে হাজির হব? আর যদি প্রতিদিন 10,000 গুনাহ হয় তাহলে কি অবস্থা হবে? এ কথা ভেবে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন, আর খৌফে খোদায় তার দেহ থেকে রূহ বের হয়ে গেল। কেউ বলছিল, হে তওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফিরদৌসের উচ্চ সম্মানের দিকে অগ্রসর হও। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানলাম কি হযরতে সাইয়্যিদুনা তওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিরূপ আল্লাহকে ভয় করতেন। আমল নামায় গুনাহ যাতে না লেখা হয় এই ভয়ে সব সময় তিনি কান্না করতেন। আজ আমাদের দ্বারা প্রতিদিন কত গুনাহ সংঘটিত হচ্ছে। আমাদের আমল নামা হয়তো বদ আমলের দ্বারা কালো হয়ে পড়েছে, সেদিকে আমাদের দৃষ্টিপাত হয় না, অনুশোচনাও আমাদের মধ্যে সৃষ্টি হয় না। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা, যার মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে, আল্লাহর ভয়ে কান্না করবে, তো আল্লাহ তাআলা তাকে দয়া করবেন। সুতরাং মানুষের উচিত নিজের নিঃশ্বাসের এবং অন্তরে গুনাহের খেয়াল আর শরীরের অঙ্গ থেকে সংগঠিত গুনাহের হিসাব রাখা। যদি মানুষ প্রত্যেক গুনাহের পর নিজের ঘরে একটি পাথর নিক্ষেপ করে তাহলে কিছু দিনের মধ্যে তার ঘর পাথর দিয়ে ভরে যাবে। কিন্তু মানুষ গুনাহে ভরা আমল স্মরণ করতে অবহেলা করে। আল্লাহ তাআলার হুকুমে 2 ফেরেশতা তা স্মরণ রাখে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 28 সূরা মুজাদালা আয়াত নং হচ্ছে 6, অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ সেগুলোর গণনা করে রেখেছেন আর তারা তা ভুলে গেছে এবং প্রত্যেক কিছু আল্লাহর সম্মুখে রয়েছে। হযরতে সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি এ কথা জানতে পেরেছি এই ফানি দুনিয়া থেকে বিদায় নিবার কালে সেই দুই ফেরেশতাকে দেখে নেয় যারা দুনিয়ায় তার আমল সংরক্ষণ করতেন। সে যদি ভালো আমল করত তবে ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা তোমাকে আমাদের পক্ষ থেকে ভালো প্রতিদান দান করুক, তুমি আমাদেরকে ভালো মজলিসে বসিয়েছ আর আমাদের কাছে ভালো আমল জমা করিয়েছ। আর যদি সে খারাপ কাজ করত তবে ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা তোমাকে আমাদের পক্ষ হতে ভালো প্রতিদান দান না করুক, তুমি আমাদেরকে অনেক খারাপ জায়গায় বসিয়েছ আর খারাপ কথা শুনিয়েছ। সে সময় তার চোখ বন্ধ হয়ে যাবে, সে আর কখনো দুনিয়ার দিকে ফিরে আসবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নেক আমলের সৌভাগ্য অর্জনের পর সেটিকে ভুলে যায় আর যখন কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় সেটি মনে রেখে দেয় আর নিজেকে সংশোধনের জন্য সেটির উপর আত্মসমালোচনামূলক হিসাব করতে থাকেন, বরং নেক আমল কম করার জন্য নিজেকে নিয়ে ভৎসনা করতে থাকেন। সব সময় নিজেকে আল্লাহ তাআলার কহর গজব সম্বন্ধে ভীতি প্রদর্শন করতে থাকেন। আমিরুল মোমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিজের আত্মসমালোচনামূলক হিসাব করতেন আর রাতের সময় নিজের পায়ের উপর চাবুক মেরে বলতেন, বলো আজ তুমি কি করেছো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি আমরা যদি নিজের আত্মসমালোচনামূলক হিসাব করি তাহলে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাব, আমাদের আমলও ভালো হবে আর আখিরাতের পথ আমাদের জন্য সহজ হবে। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারা গণের অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন তাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরেও তিনি আত্মসমালোচনামূলক নিজের হিসেব করতেন। আর আজ আমরা গুনাহের মধ্যে ডুবে রয়েছি, তারপরেও আত্মসমালোচনামূলক আমরা নিজের হিসেব করছি না। আমরা যে পথ দিয়ে চলছি সেই পথ কি ভালো কি মন্দ সেদিকেও আমরা দৃষ্টিপাত দিচ্ছি না। অনেক বড় আলিম তাবেই বুজুর্গ হযরতে সৈয়দনা আহনাফ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় চেরাগ হাতে তুলে নিতেন এবং জ্বলন্ত শিখায় আঙ্গুল রেখে এভাবে বলতেন, হে নফস, তুমি অমুক কাজটি কেন করেছো, অমুক বস্তুটি কেন রেখেছো। অর্থাৎ নিজের আত্মসমালোচনামূলক হিসেব করতেন। আমার নফস যদি ভুল করে তাহলে তাকে সাবধান হওয়া উচিত যে এই প্রদীপটির জ্বলন্ত শিখা তো খুব সামান্য, তবু সহ্য করা অসম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে জাহান্নামের ভয়ানক আগুন সহ্য করা কিভাবে সম্ভব হবে। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর রয়েছে, অনেক ভয়ঙ্কর রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। হযরতে সৈয়দনা মাজমা নামক এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি উপরের দিকে একবার দৃষ্টি দেন, তাতে ছাদে থাকা একজন মহিলার উপরে দৃষ্টি পড়ে যায়। তৎক্ষণাৎ তিনি দৃষ্টি ফিরিয়ে নেন আর এতই লজ্জিত ও অনুতপ্ত হয়ে যান যে তিনি অঙ্গীকার করে ফেলেন, আগামীতে আর কখনো আমি উপরের দিকে তাকাবো না। বর্ণিত হয়েছে হযরতে সৈয়দনা গজওয়ান আর হযরতে সৈয়দনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথাও অবস্থান করেছিলেন। হঠাৎ হযরতে সৈয়দনা গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি একটি মহিলার উপরে পড়ল। তিনি লজ্জিত ও অনুতপ্ত হয়ে নিজের চোখে এত জোরে আঘাত করলেন যে চোখ বেরিয়ে এলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখকে বললেন, তুমি এমন জিনিস দেখেছিলে যা তোমার জন্য ক্ষতিকর। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি কেমন এই বুজুর্গগণ ছিলেন। একটু যদি ভুল ক্রমে কোনো মহিলার উপরে দৃষ্টিপাত হয়ে যেত,
তো তিনারা নিজের চোখ বের করে দিতেন। আজ আমাদের দ্বারা কত গুনাহ সংগঠিত হচ্ছে, আমরা ওই জিনিস দেখছি যা দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা হারামের দিকে দৃষ্টিপাত করছি, আমরা খারাপ জিনিস দেখছি। এইসব গুনাহ করার পরেও আমাদের অন্তরে অনুশোচনা সৃষ্টি হয় না কি কিয়ামতের দিনে এই গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে উপস্থিত হব। হযরতে সাইয়েদনা হাসান বিন আবু সিনান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। জিজ্ঞেস করলেন, এ ঘর কখন তৈরি হয়েছে? এরপর নফসকে বললেন, তুমি এমন প্রশ্ন কেন করলে? এবার আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য 1 বছর রোজা রাখব। দেখুন, অহেতুক প্রশ্ন তিনার সামনে মনে হলো কি ঘরটি কখন তৈরি হয়েছে। বাস এরপরে তিনি নিজের নফসকে বললেন কি এমন প্রশ্ন কেন করলে? অথচ এই প্রশ্ন জায়েজ ছিল, কিন্তু উনার সামনে, উনার দৃষ্টিতে এটা অহেতুক ছিল। এর কারণে তিনি নফসকে শাস্তি দেওয়ার জন্য 1 বছর পর্যন্ত রোজা রাখলেন। আমাদের দ্বারা যখন গুনাহ সংগঠিত হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, বেপর্দা কোনো মহিলার দিকে যদি আমাদের দৃষ্টি চলে যায়, তো আমরা অনুশোচনামূলক, আমরা কি নিজের নফসকে কখনো শাস্তি দিয়েছি? আমরা কি সারা রাত উঠে নামাজ পড়েছি? আমরা কি নেক আমল করেছি? আমরা কি রোজা রেখেছি? আমরা কি কোরআনে পাকের তেলাওয়াত করেছি? আমরা কি আল্লাহর ভয়ে কান্না করেছি? হয়তো না। আর যদি করেছি তাহলে তো খুব ভালো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ বুঝার আর বুঝে তা থেকে দূরে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের বুজুর্গগণ সব সময় ভালো ভালো নেক আমলের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বিরতহীন 30 বছর ধরে রোজা রেখেছেন। 30 বছর যাবৎ 1 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন মজিদ খতম করতেন। 40 বরং 45 বছর পর্যন্ত ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। যে স্থানে তার ওয়াফাত হয় সেই স্থানে তিনি 7000 বার কোরআন খতম করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সম্পদ দান করতেন। ইলম শিক্ষা দানে খুবই ধৈর্যশীল ছিলেন। নিজের সম্পর্কে কৃত সমালোচনা কেবল শুনতেন, একটুও রাগ করতেন না। আমাদের বুজুর্গগণ নিজের সময়কে ডিভাইড করতেন, কোন সময় কোন আমল করতে হবে, রাত্রে কোন আমল করতে হবে, সকালে কোন আমল করতে হবে। তিনাদের দ্বারা কোনো সময়ও অহেতুক অতিবাহিত হতো না। আর আজ আমরা নিজের রুটিনের দিকে আমরা একটু দৃষ্টিপাত করি, অহেতুক হোটেলের মধ্যে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, গল্প গুজবে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করে দিই। এখন মোবাইল এসে গেছে, মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায়। হায়, যদি আমরা নিজের আমলের দিকে দৃষ্টিপাত করতাম আর নিজের আমলে যদি ভালো ভালো আমল লিখে দিতে পারতাম তাহলে কতই ভালো হতো। যদি আমরা জিকির করতাম, পথ দিয়ে হাঁটছি, আল্লাহ আল্লাহ যদি জিকির করতে পারতাম, রাত্রে ঘুম আসছে না যদি দরুদ শরীফ পড়তে পারতাম, আর কতই ভালো হতো যদি রাত্রে উঠে তাহাজ্জুদে নামাজ পড়তাম, তো আল্লাহ তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার গোসল করার জন্য কোনো গোসলখানায় গমন করলেন। গোসলখানার মালিক তাকে বাধা দিয়ে দিরহাম অর্থাৎ টাকা চাইল আর বলে দিল, দিরহাম না দিলে প্রবেশ করতে দেওয়া হবে না। তার এ কথা শুনে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কাঁদতে আরম্ভ করে দিলেন। গোসলখানার মালিক দুঃখিত হয়ে বলল, আপনার কাছে যদি দিরহাম না থাকে কোনো সমস্যা নেই, আপনি এমনিতেই গোসল করে নিতে পারেন। তিনি বললেন, আমি এ কারণে কান্না করছি না যে আপনি আমাকে বাধা দিয়েছেন, বরং আমি
তো এই জন্য কান্না করছি যে দিরহাম না থাকার কারণে আজ আমাকে এমন এক গোসলখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেখানে নেককার ও গুনাহগার সকলেই গোসল করে থাকে। হায় হায়, নেক আমল না থাকার কারণে যদি কাল আমাকে সেই জান্নাতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় যা কেবল নেককারদের জায়গা, তখন আমার কি অবস্থা হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, বুজুর্গগণ, আল্লাহর ওয়ালিগণ প্রত্যেকটি বিষয়ের থেকে শিক্ষা অর্জন করতেন। তিনাদের মন মানসিকতা এমনই সৃষ্টি হয়ে গিয়েছিল কি কবর আমার কেমন হবে, আখিরাত আমার কেমন হবে, পুলিসিরাত আমার কেমন হবে, মিজানের পাল্লায় আমার আমল কতটুকু হবে, বেশি হবে কি কম, এই নিয়ে সব সময় তারা চিন্তিত থাকতেন। আর আজ আমরা দুনিয়া নিয়ে চিন্তিত। 1 টাকার 10 টাকা কিভাবে করা যায়, 1 বিঘা জমিন আছে 2 বিঘা জমিন কিভাবে হয়ে যায়, একটি কারখানা আছে আরেকটি কারখানা কিভাবে হয়ে যায়, একটি ফ্যাক্টরি আছে আরেকটি ফ্যাক্টরি কিভাবে হয়ে যায়, একটি ফার্ম আছে আরেকটি ফার্ম কিভাবে হয়ে যায়, এক ব্যাংকে টাকা আছে অন্য ব্যাংকে টাকা কিভাবে রাখা যায়, একটি বাড়ি আছে আরেকটি বাড়ি কিভাবে নির্মাণ করা যায়, এ নিয়ে সব সময় আমরা চিন্তা ভাবনা করি। অথচ এই সব কিছু গাড়ি বাড়ি ধন সম্পদ জায়গা ফ্যাক্টরি কারখানা ফার্ম সব কিছু দুনিয়াতেই থেকে যাবে, শুধু যাবেন আপনি আর আপনার আমল। আর যা করেছেন তা তো রেখেই যেতে হবে। এখন আমাদেরকে ভেবে নিতে হবে কি আমি কতটুকু আমল করতে পেরেছি। এই ধন সম্পদ তো যা ছেড়ে যাচ্ছি তা তো আমার উপকারে আসছে না, উপকারে আসবে আমার নেক আমল। বুদ্ধিমান সেই ব্যক্তি আছে যে পরকালের চিন্তা করে, কবরকে সাজানোর জন্য বেশি বেশি নেক আমল করে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ প্রয়োজন আছে, কিন্তু কতটুকু প্রয়োজন তো আছে, কিন্তু আখিরাতের জন্য নেকিরও তো প্রয়োজন আছে, কবরকে সাজানোর জন্য তো নেকির প্রয়োজন আছে। আমরা বলি দিন দুনিয়া উভয়টি নিয়ে চলতে হবে, ঠিক আছে। দুনিয়ার জন্য আপনি 10 ঘন্টা দিলেন, 8 ঘন্টা দিলেন, আখিরাতের জন্য আপনি কয় ঘন্টা দিলেন? কেননা দুনিয়াতে আমাকে থাকতে হবে সামান্য 40 থেকে 50-60 বছর, কিন্তু কবরে কিয়ামতের সকাল পর্যন্ত, হাসরের ময়দান 50,000 বছরকার একদিন হবে। এরপর কিয়ামতের ময়দান সম্পর্কে আমরা জানলাম। আর জান্নাত আর জাহান্নাম রয়েছে, এখানে মৃত্যু নেই, কিন্তু দুনিয়াতে মৃত্যু আছে। তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা ভালো ভালো আমল করে নিই। দেখুন, এই সামান্য কয়েক বছর আরাম আয়েশে থাকার লোভে আমরা আজীবন, যেখানে মৃত্যু নেই জান্নাতে, সেটাকে আমরা ত্যাগ করে দিচ্ছি। আমরা অনেকবার শুনেছি কি এই দুনিয়ার ধোঁকা আছে, এই দুনিয়ার দিকে যে অগ্রসর হয়েছে, দুনিয়া তাকে ধোঁকার মধ্যে পতিত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুফাসসিরে কোরআন, সাহেবে খাজাইনুল ইরফান ফি তফসির কোরআন, খলিফায়ে আলা হজরত সদরুল আফাজিল হজরতে আল্লামা মৌলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিশ্ববিখ্যাত কিতাব সওয়ানিহে কারবালার 60 পৃষ্ঠায় লিখেছেন, হজ্জাজ বিন ইউসুফের সময়কালে দ্বিতীয়বার হজরতে সৈয়দনা ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করা হয়। লোহার ভারী শিকল দিয়ে তার কোমল শরীর মোবারক বাঁধা হয় আর তার জন্য পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয়। একদিন প্রসিদ্ধ মুহাদ্দিস সৈয়দনা ইমাম জোহরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আগমন করেন আর তার এমন করুণ অবস্থা দেখে কান্নায় ঢলে পড়েন। সাথে সাথে হৃদয়ের আবেগকে ধরে রাখতে না পেরে তিনি বলেন, হায়, আমি এমন পরিস্থিতি আর দেখতে পাচ্ছি না। এমন যদি হতো আপনার পরিবর্তে আমি বন্দী হতাম। তার এ কথা ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, আপনি মনে করছেন যে এই বন্দিশালা অবস্থা আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে? তা মোটেই না। বাস্তবতা এটাই যে আমি যদি চাই আল্লাহ তাআলার দয়া ও করুণায় এখনই মুক্ত হয়ে যেতে পারি, কিন্তু এই শাস্তিতে ধৈর্য ধারণ করাতে প্রতিদান রয়েছে। এই হাত কড়া, বেড়ি ও শিকলের মধ্যে বন্দী হওয়াতে
জাহান্নামের ভয়ানক আগুনের জিঞ্জিরের ও আল্লাহর শাস্তির স্মরণ রয়েছে। এ কথা বলে তিনি বেড়ি থেকে পাগুলো এবং হাত কড়া থেকে দুটি হাত বের করে দেন। আল্লাহ তাআলার ওলিগণ সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকতেন আর নিজের আমল নামাকে যা আল্লাহ তাআলা দিয়েছেন তাকে ভালো করার জন্য গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করতেন, যাতে আল্লাহ তাআলার দরবারে ভালো আমল নিয়ে উপস্থিত হওয়া যায়। আল্লাহর ওলিগণ যদি বন্দী হতেন, ওই বন্দী অবস্থায়ও আল্লাহকে স্মরণ করতেন আর স্মরণ করে ধৈর্য ধারণ করতেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এ থেকে কি শিক্ষা অর্জন করছি আর আমরা আমল নামার শেষ পাতায় আমরা কি লিখাচ্ছি? হ্যাঁ, বৃদ্ধ হোক বা যুবক, মহিলা হোক, যে হোক না কেন, তাকে আমল নামা দেওয়া হয়েছে আর এই আমল নামা তাকে কিয়ামত দিনে পড়ে শোনাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর আমাদেরকে যে আমল নামা দেওয়া হয়েছে এই আমল নামায় ভালো ভালো নেকি লিপিবদ্ধ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হযরতে সৈয়দনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সবাই বেহেশতে প্রবেশ করতে চাও? সকলেই আরজ করলেন, জি হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজের আশা আকাঙ্ক্ষাকে ছোট্ট করো, মৃত্যুকে নিজের চোখের সামনে রেখো আর আল্লাহ থেকে লজ্জা করার হক আদায় করো। আজ আমাদের যা অবস্থা, না আছে আমাদের মৃত্যুর ভয়, না আখিরাতের হিসাবের প্রস্তুতি, যা ইচ্ছে তাই করছি, গুনাহ করার পর অনুতপ্ত হই না, বরং গুনাহ কাকে বলে তাও হয়তো ভুলে গেছি আর গুনাহের অভ্যাস এমন হয়ে গেছে যে গুনাহ এখন আর গুনাহ মনে হয় না। আল্লাহর নেক বান্দাগণ নেক আমল করে ভুলে যেতেন আর যে আমল করতে পারেননি তার জন্য কান্না করতেন। তারা জানতেন এই আমলই কাল কিয়ামতের দিনে ওজন করা হবে। কিয়ামতের দিন সওয়াল ও জবাবের পর লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম দল এমন হবে যাদের কাছে কোনো নেকি থাকবে না, সুতরাং জাহান্নাম থেকে একটি কালো গর্দন এর মতো বের হবে, অর্থাৎ উটের গর্দনের মতো, আর পাখি যেভাবে দানা ঠোঁটে নেয় সেভাবে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে আর আগুন তাকে গিলে ফেলবে আর বলবে, এরা হতভাগা, তাদের জন্য কোনো খুশির সংবাদ নেই। এক দল জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় দল এমন হবে যাদের কোনো গুনাহ থাকবে না, সুতরাং একজন আহ্বানকারী এভাবে আহ্বান করবে, প্রত্যেক অবস্থায় আল্লাহর প্রশংসাকারী, দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবে আর জান্নাতের দিকে অগ্রসর হবে। তাদেরকেও এভাবে বলা হবে যারা রাতে উঠে ইবাদত করেছে, আর তাদেরকেও বলা হবে যারা বেচা কেনার সময়ও আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়নি। তাদেরকে বলা হবে, এটা তোমাদের জন্য সুসংবাদ, এরপর কোনো দুঃখের সংবাদ নেই। এখন শুধু দ্বিতীয় দল রয়ে যাবে যার সংখ্যা অনেক বেশি হবে। তাদের ভালো আমল ও মন্দ আমল দুটি একসঙ্গেই থাকবে, কিন্তু তারা জানবে না, অথচ আল্লাহ তো জানে তাদের পুণ্য বেশি না গুনাহ। এরপর আল্লাহ তাআলা তাদের আমল দেখিয়ে দিবে যাতে মাফ করার সময় তার রহমত আর ধরার সময় তার বিচার বুঝতে পারে। এমন সময় ভালো মন্দ আমল সামনে থাকবে, ওজনের পাল্লার দিকে সবার নজর থাকবে। তারা দেখবে ডান দিকের পাল্লা বেশি ভারী হয় না বাম দিকের। এটা অনেক ভয়ঙ্কর সময় হবে। মানুষের বুদ্ধি জ্ঞান সে সময় কাজ করবে না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মদিনী চ্যানেল এটাই চায় কি যাতে আমাদের মধ্যে সংশোধন চলে আসে, যাতে করে আমরা আখিরাতকে ভালো করতে পারি। আর আমরা যেখানে অবস্থান করছি, যে ঘরে আছি, যে ফ্যাক্টরিতে আছি, যে অফিসের মধ্যে আছি, যে মাঠে আছি, যেখানে আছি না কেন,
সেখানে আমার দ্বারা কোনো মিস্টেক তো হচ্ছে না, কোনো গুনাহ তো হচ্ছে না, কোনো নাফরমানি তো হচ্ছে না। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন তো কিছু এমনও যুবক রয়েছে তারা জানে না কি নেকির কাজ কি আছে, গুনাহ থেকে কিভাবে বাঁচবো। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ভুলে গেছি কি গুনাহ কোনটি আর নেকির কাজ কোনটি। আমরা পার্থক্য করতে পারছি না। আমরা উদাসীনের চাদর পরে গা ভেসে দিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। একদিন মরতে হবে, করে নাও যা করার, একদিন মরতে হবে। হ্যাঁ, যুবকও মৃত্যুবরণ করেছে, যে মায়ের কোলে শিশু আছে সেও মৃত্যুবরণ করেছে, যে বৃদ্ধ আছে সেও মৃত্যুবরণ করেছে, যে ছোট বাচ্চা রয়েছে 10-12 বছরের, দেখতে সুন্দর ফুটফুটে, সেও কিন্তু মৃত্যুবরণ করেছে। মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না, সময় হলেই নিয়ে চলে যায়। এই জন্য মৃত্যু আসার পূর্বে আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর একটি মদিনী উদ্দেশ্য রয়েছে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধনের পাশাপাশি সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখন দেখতে হবে কি আমি নামাজি আছি, আমার প্রতিবেশী নামাজি আছে কি না, আমার ঘরের মধ্যে যে ছেলে সন্তান আছে তারা নামাজি আছে কি না, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তখনই আমরা একটি ভালো পরিবেশ সৃষ্টি করতে পারবো, ভালো মহল আমরা তৈরি করতে পারবো। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল দেখুন, নিজে দেখুন এবং অন্যান্য ইসলামী ভাইকে দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।